ময়মনসিংহের বর্তমানে নতুন আর সুন্দর একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই সুন্দর আর নতুন রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাস্টিক লঞ্চ। রেস্টুরেন্টের ভেতরটা যেমনটা সুন্দর, তেমনি এই জায়গাটার খাবার দাবারও কিন্তু অনেক বেশি মজার। আমরা এখান থেকে ইন্ডিয়ান থালি থেকে শুরু করে নাগা চিকেন কারি সবকিছু ট্রাই করেছিলাম। সেখানে খাবার দাবার কেমন লেগেছে আর সুন্দর পরিবেশে আমরা কি করলাম সেগুলোই আজকে তোমাদের সাথে আমার আজকের ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল, অক্টোবরের 22 তারিখের ভিডিও। সেদিন আমাদের কালী পূজার তৃতীয় দিন ছিল। পূজায় ঘোরাঘুরি করবো আর পেট পুজো করবো না তা তো হতেই পারে না। পূজা স্পেশাল খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের বর্তমানে নতুন আর একটা সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখানেই। এটার নাম ছিল রাস্টিক লঞ্চ। এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন। এটা ওপেন হয়েছে প্রায় 2-3 মাসের মতো হয়েছে মাত্র। রেস্টুরেন্টে কিন্তু একদম অ্যাস্থেটিক পরিবেশে তৈরি। পুরোটা রেস্টুরেন্টটি কাঠ, দড়ি এগুলো প্রাকৃতিক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে তৈরি করা। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা, আমাদের তো খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টে কিন্তু মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকায়, তো ঢাকার ব্রাঞ্চটায় ময়মনসিংহ নতুন করে ওপেন করা হয়েছিল, সেখানেই চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তাদের মেনু। তাদের মেনু কিন্তু অনেক কিছু আইটেম পাওয়া যায়, সবগুলো তো আসলে শেয়ার করা সম্ভব না, তাই অল্প একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আসলে কি খাবো সেটা প্ল্যান করে গিয়েছিলাম না, মেনু দেখে এরপর ডিসাইড করলাম, তারপর অর্ডার করে দিলাম। খাবার অর্ডার দেওয়ার পর রেস্টুরেন্টটা যেহেতু অনেক বেশি সুন্দর, তাই এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। রেস্টুরেন্টে অনেক মিরর থাকার কারণে মিরর দেখবো আর আমরা মেয়েরা ভিডিও করবো না তা তো হতেই পারে না। তার সাথে আমার হাজব্যান্ডের সাথেও অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। রেস্টুরেন্টটা যেহেতু সুন্দর আর পূজায় সাজুগুজু করে গিয়েছিলাম, শাড়ি পরেছিলাম, পাঞ্জাবি পরেছিল আমার হাজব্যান্ড, তাই এখানে ছবিও সুন্দর সুন্দর আসছিল। এই পুরোটা বিল্ডিং জুড়ে কিন্তু রেস্টুরেন্টটা। উপরেও ছিল, তবে উপরে আমাদের ভালো লাগেনি, তাই নিচেই বসেছিলাম। নিচের জায়গাটাই কিন্তু বেশি সুন্দর। শুধু নিচে ভিতরের জায়গাটা না, বাইরের দিকে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে, একদম গাছপালায় ভরপুর, তার সাথে একটা সুন্দর ঝর্ণাও রয়েছে। আমি তোমাদের সাথে তো গতকালকে একটা রিল ভিডিও শেয়ার করেছিলাম যেখানে হাঁটাহাঁটি করছি। আসলে এই রেস্টুরেন্টের বাইরের এই জায়গাটাতে খুব সুন্দর করে ডেকোরেশন করা, তাই আমার হাজবেন্ডকে দিয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্টিক লঞ্চে অনেক দিন ধরে আমার হাজবেন্ডের আসার ইচ্ছা ছিল, আসলে সময় সুযোগ হচ্ছিল না, তাই আসা হচ্ছিল না। পূজার মধ্যে সুযোগ পেয়েছিলাম, চাই চলে গিয়েছিলাম সেখানে। আমাদের খাবারটা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আমরা এখানে 2টা সেট মিল অর্ডার দিয়েছিলাম, তো ফার্স্টে যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই চলে আসে। ফার্স্টে আমরা এটা নিয়েছিলাম একটা ইন্ডিয়ান ফিউশন থালি। খাবারটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। খাবারটা যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু তেমনি অনেক বেশি মজার হয়েছিল। আমরা যে ইন্ডিয়ান ফিউশন থালিটা নিয়েছিলাম সেটাতে ছিল একটা চিকেন কারি, তার সাথে ছিল আফগানি ফ্রাইড রাইস, এখানে ছিল একটা তন্দুরি চিকেন, সাথে 2 পিস নান, সালাদ আর রায়তাও দিয়েছিল। তাদের বাটার নানটা কিন্তু অনেক বেশি পরিমাণে সফট ছিল, একদম বাটারে ভরপুর ছিল। কারির সাথে, তন্দুরির সাথে, সবকিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগছিল। তাদের রাইসটাও কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল ছিল। ও তারা যে কারিটা দিয়েছিল এটা কিন্তু বাটার চিকেন কারি ছিল, অনেক বেশি মজার। এই থালির প্রতিটা আইটেমই অনেক বেশি মজা লেগেছিল আমাদের কাছে। এই থালিটার প্রাইস নিয়েছিল 445 টাকা। দাম অনুযায়ী কিন্তু খাবারটা খুবই ভালো ছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই শেয়ার করে খেয়েছিলাম। এরপর আমাদের সেকেন্ড প্ল্যাটারটা চলে আসে, এটা ছিল নাগা চিকেন প্ল্যাটার। আমাদের ওই খাবারটা শেষ করে নেওয়ার পর আমরা এই খাবারটা দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। এটাতে একটা স্প্রিং রোল ছিল, ফ্রাইড রাইস ছিল, নাগা চিকেন কারি ছিল আর ভেজিটেবল ছিল। তাদের এই সেট মেনুটার প্রাইস ছিল 350 টাকা। আসলে তাদের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। দাম অনুযায়ী প্রতিটা আইটেমে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাদের পরিবেশ যেমন সুন্দর, তেমনি খাবার দাবারও কিন্তু অনেক বেশি মজার। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। নাগা চিকেন কারিটা অনেক বেশি ঝাল ছিল, তো খেতে কিন্তু মজাই লাগছিল। ঝালটা কাটানোর জন্য আমরা একটা চকলেট মিল্কশেক নিয়েছিলাম, এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। এটার প্রাইসটা আসলে আমার মনে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরা যারা ময়মনসিংহের মধ্যে রয়েছে তারা ময়মনসিংহের নতুন এই রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারো। যেমন সুন্দর তেমন খাবার দাবারও অনেক বেশি মজার। আমি যেহেতু কোনো ফুড ব্লগার না, আমার নিজস্ব মতামতটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।